ডিসেম্বর নাও অর নেভার। 28 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকেই হঠাৎ ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট করেন নিজেদের ফেসবুক প্রোফাইলে। ফেসবুকে এমন একই পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লিখেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন, কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপরই সংবাদের শিরোনাম হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্ট। আসলে কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? কেন হঠাৎ তড়িঘড়ি করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল? এ নিয়ে জুলাই বিপ্লবের নেতারা বলছেন, গত 5 আগস্টের পর যদি বৈপ্লবিক সরকার গঠন করা হতো তাহলে আর নতুন করে এই ঘোষণাপত্রের প্রয়োজন হতো না। যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন দেওয়া হলেও তা কার্যকর ধরা হবে গত 5 আগস্ট থেকেই। এত আলোচনার কারণ কি? 28 ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, 31 ডিসেম্বর শহীদ মিনার বিকেল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। একই সময় পরপর দুটি পোস্টের একটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। অন্যটিতে হাসনাত আবদুল্লাহ লিখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা। একই সাথে শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে দেখা যায়, আগামী 31 ডিসেম্বর বিকেল 3টায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। হঠাৎ কেন এই ঘোষণা? 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। যেখান থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল, সেই শহীদ মিনার থেকেই মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। ফেসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হয়ে পড়বে। ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। 29 ডিসেম্বর রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই মুজিববাদী সংবিধানের কবর রচনার কথা জানান। 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের 31 ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ করা দরকার। সেটা কিছুটা দেরিতে হলেও এই ঘোষণাপত্রে থাকবে। প্রয়োজনে সামনে এটি আরও সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই এই ঘোষণাপত্রের ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তারা নিজ নিজ মন্তব্য ও বক্তব্য দিচ্ছেন, যা 31 ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশনে দেখা যাবে। আব্দুল হান্নান মাসুদ 31 ডিসেম্বর সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান। যারা 5 আগস্ট ঢাকায় আসতে পারেননি তারা সবাই 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা 2024-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচির সাথে সরকারের কোনো প্রকার সম্পর্ক নেই। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।